আসি পরের খবরে। টিভি9 বাংলার খবরের জের ভরাট হওয়া পুকুর ফের খনন শুরু করলো বারাসাত পুরসভা। বারাসাতের নন্দগড় এলাকার 7.5 বিঘা জমির ওপর থাকা পুকুর ভরাট করে প্রমোটিং এর অভিযোগ ওঠে। টিভি9 বাংলা লাগাতার সেই খবর দেখায়। টিভি9 বাংলায় খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসে বারাসাত পুরসভা। ওই জমিতে কোনো রকম মিউটেশন বা বিল্ডিং এর প্ল্যান পাস না করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। টিভি9 খবরের জেরে নন্দগড়ের পুকুর, বারাসাত নন্দগড়ের যে 7.5 বিঘার পুকুর ভরিয়ে দেওয়া হয়েছিল, ভরাট করা হয়েছিল, সেই পুকুর খনন করার কাজ শুরু হয়েছে। বারাসাত পৌরসভা এই উদ্যোগ নিয়েছে। এডিএম এলআর এর নির্দেশে এই পুকুর পুনরায় তার অবস্থানে ফিরিয়ে দিতে হবে, সেই নির্দেশ মান্যতা দিয়ে বারাসাত পৌরসভা এই খননের কাজ শুরু করেছে। টিভি9 বাংলায় এই পুকুর ভরাটের খবর প্রকাশ্যে নিয়ে আসে এবং তারপর সমস্ত স্তরের প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসে। যারা বারাসাতকে প্রকৃত অর্থে ভালোবাসি তাদের সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং এই কাজ যাতে আমরা দ্রুত শেষ করতে পারি, জলাশয়কে জলাশয়ের জায়গায় ফিরিয়ে দিতে পারি, তার জন্য সমস্ত নাগরিকদের কাছে, জনসাধারণের কাছে আবেদন করছি পৌরসভার পাশে দাঁড়ানো। যদি এই পুকুর এটা খননের নামে প্রহসন হয় সেক্ষেত্রে তাদের আন্দোলন চলবে, এমনটা দাবি করছেন। এক্ষেত্রে এই পুকুরের যিনি মালিক, যিনি জমি করছিলেন, তার দাবি তিনি আবারও আইনি লড়াই লড়বেন। আমরা আইনত আমরা জানি, আমার এটা ডাঙ্গা ইটখোলা, আমার ডাঙ্গাই আছে। পৌরসভা থেকে জানি না কীভাবে কী করেছে, ওরা করতে পারে আইনত। আমি আইনের আশ্রয় হয়েছি। আমি যতদূর আমি জানি আমার এটা ইন্ট্রিম অর্ডার থাকা সত্ত্বেও সিভিল ম্যাটারে একটা যদি ইন্ট্রিম অর্ডার থাকে, তারপর যদি 50টা কেসও হয়, সেই ইন্ট্রিম অর্ডারটা গ্রাহ্য হয়। কিন্তু এখানে গ্রাহ্য হয়নি। আমি আইনের দ্বারস্থ হয়েছি। আইন যেভাবে এগোয় নিয়ে যাবে আমরা সেভাবে এগোবো। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। লাগাতার খবর সম্প্রচার ও পরিবেশ কর্মীদের আন্দোলনের জেরে ওই জমিতে ফের পুকুর খননের কাজ শুরু করেছে বারাসাত পুরসভা। তবে পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারও দিয়েছেন ওই জমির মালিক। না, পুকুর ছিল না, জলাশয় ছিল না, জলাশয় ছিল মানে বর্ষার সময় সব এক্ষুনি দেখবেন যে বৃষ্টি যদি চেপে হয় সব ড্রেন মেন ঢুকে দিয়ে এবার জলাশয় হয়ে যাবে। তখন আপনার 2-3 ফুট করে, 2.5 ফুট করে, 2 ফুট 3 ফুট 2.5 ফুট। আপনি কি এখন এটা ভরাট করে দিচ্ছেন? না, সমতল করেছি, নিচু উঁচু জায়গাটা সমতল করেছি। পুরসভা তো আবার করে দিচ্ছে। আগে পৌরসভা করে দিচ্ছে, জোর করে দিচ্ছে। আমাদের হাইকোর্টে কেস চলছে। এরপর আপনি কি করবেন? আমি তো কেস ছাড়া তো আমার তো শক্তি নেই। আমি তো 84 বছর আমার বয়স। আমি তো মারামারি কাটাকাটি করতে পারি না বাবু। পুকুর ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। পুকুর পুরোপুরি ফেরানোর দাবি জানিয়েছেন তারা। পুকুরটা আগের অবস্থায় ফেরত চাই। আমাদের তো পরিষ্কার একটাই স্পষ্ট দাবি, পুকুরটা আগে যেমন ছিল ঠিক তেমনভাবেই ফেরত চাই। এটা আমাদের পুকুর ছিল, আমি ছোটোবেলার থেকে এখানে থাকি, কাজী আমি জানি এটা পুকুর ছিল। আমরা চাই এটা পুকুর হয়ে যাক, আগের পর্যায়ে ফিরে আসুক এবং যতক্ষণ এটা পুরো পুকুর হচ্ছে আমাদের আন্দোলন থামবে না। পূর্বের অবস্থায় যেরকম 7.5 বিঘে পুকুর ছিল সেই অবস্থা অবধি ফিরিয়ে দেওয়ার জন্য পৌরসভা যে ভূমিকা, যুগান্তকারী ভূমিকা নিয়েছে, সেই ভূমিকা শেষ দিন পর্যন্ত নেবে, এটা আমরা আশা করব। আসবো পরের খবরে। কল্যাণীর হাসপাতালের নিরাপত্তারক্ষীদের দাদাগিরি আক্রান্ত খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট। মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতালের কর্মী এবং নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে এসে মার খেলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা। তার বসতবাড়ি নদিয়ার তেহট্টে অসুস্থ যুবকের ভাই খাবার নিয়ে ঢুকতে গেলে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এই নিয়ে বচসার পরেই রক্ষীরা চড়াও হন বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই 2জন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। আমার ভাই ভর্তি আছে, সেখানে এসেছি, এসে আমার এই অবস্থা হয়েছে। এর বাইরে গান্ধী হসপিটালে। আপনারা কি কারা মারলো? আমি তো তাদের চিনি না, তারা কি হাসপাতাল স্টাফ? সম্ভবত। আমি আমার ভাইকে যখন টর্চার করছিল, মানে ও খাবার নিয়ে যাচ্ছিল, আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে বাদ বিটানটা কিছু একটা হচ্ছিল, আমি ওকে সেভ করতে গেছিলাম। তারপরের এই যে অবস্থা যেটা দেখছেন। শুটিংয়ে ফের বাধার মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায়। অভিনেতারা শুটিংয়ে এলেও আসেন টেকনিশিয়ানরা। প্রসেনজিৎ, অনির্বাণরা পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা গড় হাজির। ডিরেক্টর স্কেল নিষেধাজ্ঞা তুললেও শুটিং শুরু করতে পারলেন না পরিচালক রাহুল। আজ থেকে রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। নতুন সমস্যা নিয়ে রাজ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন দেব। 2 দিনের সময়সীমা বেঁধে পাল্টা চ্যালেঞ্জ রাজ চক্রবর্তীর। যদিও পাল্টা ফেডারেশনের দাবি, টেকনিশিয়ানদের নামে ভুল প্রচার চলছে। ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার তাদের রয়েছে বলেই পাল্টা দাবি তাদের।
সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। সো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরের কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। এই যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে, সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখেছি যে হ্যাঁ, একজন পরিচালক, তিনি আমার ছবির পরিচালক, তার কাজ একটা সময় তারা বন্ধ করেছেন, আমরা সেদিন আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে, মানে ইটস অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে। এবার কাজটা এই যেটা দে বলছে, কাজটা কেন হলো না আই ডোন্ট নো, মানে এটা আমাদের কাছে এখন অবধি কোনো উত্তর নেই। প্লাস 26টি ইউনিয়ন আছে ফেডারেশনের আশ্রয়ে, তাদের রুটি রুজির প্রশ্ন, 7 থেকে 8 হাজার যে আমাদের কলাকুশলী যারা রোজ আনে রোজ খায়, অর্থাৎ নো ওয়ার্ক নো পে, যাদের এই রকম অবস্থা, তারা কখনো কাজে কখনো কোথাও কোনো রকম কোনো অসহযোগিতা করেনি, তারা কাজ করতেই চান, তাই তারা কাজ থেকে চলে গেছেন, তারা উপস্থিত হননি, এই তথ্যটা কিন্তু সত্য নয়। এবার প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সহ শিক্ষককে হেনস্থার অভিযোগ, প্রতিবাদে সোচ্চার হলেন ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবার স্কুলের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ জানায় পড়ুয়ারা। পরে পুলিশ এসে বুঝিয়ে পড়ুয়াদের ক্লাসে পাঠায়। গত বুধবার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্কুলে আসতে দেরি করায় ওই স্কুলেরই সহশিক্ষক সুদর্শন নাথের সঙ্গে অশান্তির সৃষ্টি হয়। ওই সহশিক্ষককে হেনস্থা এবং মারধর করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। যদিও প্রধান শিক্ষিকার দাবি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। এখানকার কাছেই ওনার বাড়ি, তাই আমরা চেয়েছিলাম আমরা যখন রাস্তা অবরোধ করবো তখন তিনি এই খবরটা শুনতে পেয়ে আসবেন এবং আমাদের বলবেন যে তার কারণটা কি, তিনি জবাব দেবেন। কিন্তু তিনি আসেননি এবং এখনো পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। এর জন্য আমাদের খুব ক্ষোভ হয়। আমরা জানতে চাই যে কেন তিনি আমাদের প্রিয় শিক্ষকের গায়ে হাত তুলেছেন, তাকে হেনস্থা করেছেন।